নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল তুরস্ক। সৌদি তুরস্ক পাকিস্তানের মধ্যে হওয়া মক্কা চুক্তিতে অংশ নেবে বাংলাদেশ, নজরদারিতে রাখছে ভারত। তুরস্কের সঙ্গে অপ্রয়োজনীয় সংঘাতের ঝুঁকিতে নেতানিয়াহু। রাশিয়াকে সহায়তায় বিপুল পরিমাণ সেনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে উত্তর কোরিয়া। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে না টেনে শেষ পর্যন্ত দেখুন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। ত্রাণবাহী বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার কর্মীদের সঙ্গে সংশ্লিষ্ট একটি ঘটনায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে এই পরোয়ানা জারি করা হয়েছে। তুরস্কের বিচারমন্ত্রী আকিন গুরলেক জানান, ইসরায়েলি নাগরিক আফেক মচকোভিচের বিরুদ্ধেও একই মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। মামলাটি ইস্তাম্বুলের 11তম হাই ক্রিমিনাল কোর্টে চলছে। 2026/108 নম্বর মামলায় মোট 35 জন আসামি রয়েছে, যাদের মধ্যে নেতানিয়াহু ও মস্কোভিচও আছেন। তুরস্কের বিচার মন্ত্রণালয় দুই আসামির বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নিতে বলেছে। পাশাপাশি সংশ্লিষ্ট নথিপত্র পররাষ্ট্র মন্ত্রণালয়েও পাঠানো হয়েছে। গুরলেক জানান, গত 14 জুলাই নেতানিয়াহু ও মস্কোভিচের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। মামলাটি মূলত আন্তর্জাতিক জলসীমায় গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া বেসামরিক নাগরিকদের উপর কথিত সশস্ত্র অভিযান এবং পরে ফ্লোটিলায় অংশ নেওয়া কর্মীদের আটক করার ঘটনাকে কেন্দ্র করে। তুরস্কের তদন্তে ফ্লোটিলাটি জব্দ করা এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা কর্মীদের আটকের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। মামলায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের পাশাপাশি গুরুতরভাবে স্বাধীনতা হরণ, ইচ্ছাকৃতভাবে আহত করা, নির্যাতন করা, সম্পদের ক্ষতিসাধন, গুরুতর ধরনের ছিনতাই এবং পরিবহন যান ছিনতাইয়ের মতো অভিযোগও আনা হয়েছে। গুরলেক বলেন, আসামিদের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম চলমান রয়েছে এবং এই ঘটনায় তুরস্ক প্রয়োজনীয় সব আইনি পদক্ষেপ চালিয়ে যাবে। তিনি আরও বলেন, তুরস্ক ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে সৌদি তুরস্ক পাকিস্তানের মধ্যে হওয়া মক্কা চুক্তিতে যোগ দেবে বাংলাদেশ, কড়া নজরদারি রাখছে ভারত। পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদানের আগ্রহ প্রকাশের বিষয়টি ভারত অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, পশ্চিম এশিয়ার ঘটনাবলীর উপর নিবিড়ভাবে নজর রাখছে নয়াদিল্লি। নয়াদিল্লিতে আয়োজিত দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ত্রিপক্ষীয় এই প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যুক্ত হবার আগ্রহ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এই কথা বলেন জয়সওয়াল। তিনি বলেন, আমরা পশ্চিম এশিয়ায় ঘটে চলা ঘটনাবলীর উপর নিবিড়ভাবে নজর রাখছি। এই মুহূর্তে আমার এতটুকুই বলার আছে। তবে নির্দিষ্ট এই চুক্তিটির কথা বললে ভারতের জাতীয় নিরাপত্তা, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার উপর এর কী প্রভাব পড়তে পারে তা অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও জোর দিয়ে বলেন, ভারত তার জাতীয় স্বার্থ সুরক্ষায় সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির সম্প্রতি এক সাক্ষাৎকারে মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়ে ঢাকার আগ্রহের কথা প্রকাশ করার পরই ভারতের পক্ষ থেকে এই আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এলো। একই ব্রিফিংয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রস্তাবিত ভারত সফর নিয়ে পৃথক এক প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, এই মুহূর্তে এ বিষয়ে নতুন কোনো তথ্য দেওয়ার মতো নেই। সফরসূচি চূড়ান্ত হলে তা গণমাধ্যমকে জানানো হবে। এর পাশাপাশি গঙ্গা পানি বন্টন চুক্তি প্রসঙ্গে জয়সওয়াল জানান, 1996 সালে 30 বছরের জন্য এই ঐতিহাসিক চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। এ সংক্রান্ত যাবতীয় বিষয়াদি যৌথ নদী কমিশনের মাধ্যমে কারিগরি বা প্রযুক্তিগত পর্যায়ে আলোচনা করা হচ্ছে। গঙ্গা পানি চুক্তি ভারত ও বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বন্টন নিয়ন্ত্রণ করে এবং চলতি বছরের ডিসেম্বরে এর 30 বছরের মেয়াদ শেষ হতে চলায় চুক্তিটি পর্যালোচনার জন্য নির্ধারিত হয়েছে। অপরদিকে তুরস্কের সঙ্গে অপ্রয়োজনীয় সংঘাতের ঝুঁকিতে নেতানিয়াহু। সিরিয়ায় অবস্থিত সামরিক ঘাঁটিতে ইসরায়েলি হামলার পর দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষা মন্ত্রী কাৎজের কড়া বক্তব্য আঙ্কারার সঙ্গে অপ্রয়োজনীয় উত্তেজনা সৃষ্টি করতে পারে বলে সতর্ক করেছেন বেশ কয়েকজন ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা।
ইসরায়েলি গণমাধ্যম চ্যানেল 12 এর এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলের পরবর্তী নেসেট নির্বাচনকে সামনে রেখে নেতানিয়াহু সরকার তুরস্কের বিরুদ্ধে তাদের রাজনৈতিক ও নির্বাচনী প্রচারণামূলক বক্তব্য জোরদার করেছে। তবে নিরাপত্তা কর্মকর্তাদের একটি অংশ তুরস্কের সঙ্গে এই বিরোধকে প্রকাশ্য বা বড় ধরনের রাজনৈতিক সংঘাতের দিকে না নিয়ে যাওয়ার পক্ষে মত দিয়েছেন। প্রতিবেদনে বলা হয়, তুরস্ক সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে ইদলিবের আবু আল দুহুর সামরিক বিমান ঘাঁটিতে মঙ্গলবার সকালে চালানো এই হামলার সিদ্ধান্ত সামরিক বাহিনীরই ছিল। তবে আঙ্কারার সঙ্গে সরাসরি সংঘাত এড়াতে কিছু নিরাপত্তা কর্মকর্তা চেয়েছিলেন হামলাটি যেন সরকারি কোনো বক্তব্য বা খবরের শিরোনাম না হয়। তাই হামলার পরপরই নেতানিয়াহু ও কাৎজের দেওয়া উস্কানিমূলক বক্তব্যকে সহজভাবে নেননি তারা। এদিকে রাশিয়াকে সহায়তায় বিপুল পরিমাণ সেনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে উত্তর কোরিয়া। রাশিয়া ইতোমধ্যে উত্তর কোরিয়ার ৮৫০০ সেনা সহ নতুন একটি ড্রোন ইউনিট মোতায়েন রয়েছে, যারা ইউক্রেনের ভেতরের লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে বলে জানিয়েছেন ইউক্রেনের একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তা। রাশিয়ায় আরও সেনা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠানোর পরিকল্পনাও রয়েছে দেশটির। এমন পদক্ষেপ মস্কো ও পিয়ংইয়ংয়ের সামরিক সহযোগিতার বড় ধরনের সম্প্রসারণ ঘটাবে। একই সময়ে ইউক্রেন তীব্রভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সংকটে রয়েছে। এটি আরও একটি ইঙ্গিত যে রাশিয়ার সামরিক সম্পদ ব্যাপক চাপের মধ্যে রয়েছে এবং দেশটির সহায়তাকে স্বাগত জানাচ্ছে, যদি অর্থনৈতিক সক্ষমতা ও সামরিক শিল্প সক্ষমতা নিয়ে রাশিয়ার প্রকাশ্য বক্তব্য ভিন্ন। স্কিবিতস্কি বলেন, বর্তমানে মোতায়েন উত্তর কোরিয়ার সেনাদের বেশিরভাগ রাশিয়ার কুরস্ক অঞ্চলে রয়েছে। তাদের মধ্যে প্রায় ১,০০০ প্রকৌশলী ও মাইন অপসারণকারী রয়েছে। এছাড়া রয়েছে ৪০০ ড্রোন পরিচালনাকারীও। তাদের অনেকে উত্তর কোরিয়ার আগের মোতায়েনের সময় বা সেখান থেকে পাওয়া অভিজ্ঞতা অর্জন করেছে। এসব ড্রোন ইউক্রেনের ভেতরের লক্ষ্যবস্তু পর্যবেক্ষণ এবং হামলা দুই কাজেই ব্যবহার করা হতে পারে। রাশিয়ার সঙ্গে উত্তর কোরিয়ার গভীরতর সম্পর্ক ন্যাটো জোটের অনেক সদস্যকে উদ্বিগ্ন করে তুলেছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার ঘোষণা করেছেন, কিম জং উনকে বিরক্ত না করার জন্য দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমানো হবে। উত্তর কোরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে আবারও বৈঠক করতে আগ্রহী তিনি। তবে কিমের প্রভাবশালী বোন কিম ইও জং রাশিয়ার প্রচেষ্টায় শিগগিরই আরও কয়েক হাজার উত্তর কোরীয় সেনা যোগ দেওয়ার দাবি প্রত্যাখ্যান করেছেন। তিনি এটিকে ভিত্তিহীন মনগড়া কল্পকাহিনী বলে অভিহিত করেছেন। স্কিবিতস্কি বলেন, ইউক্রেনের গোয়েন্দা তথ্য অনুযায়ী রাশিয়ায় পাঠানো উত্তর কোরিয়ার সেনারা ইউক্রেনের ভূখণ্ডে যুদ্ধ করবে না। তারা রাশিয়ার পেছনের অবস্থানগুলোকে শক্তিশালী করবে, যার ফলে রুশ সেনারা ইউক্রেনের ভেতরে হামলায় অংশ নেওয়ার সুযোগ পাবে। প্রিয় দর্শক, এই নিউজগুলো সম্পর্কে আপনার মতামত দিতে ভিডিওটিতে লাইক দিয়ে নিচের কমেন্ট বক্সে লিখুন। প্রতিদিনের আন্তর্জাতিক খবর সবার আগে পেতে ফার্স্ট বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। ধন্যবাদ সবাইকে।